স্পাইসি দম্পক রেসিপি। মাংস রান্না তো অনেকেই করে থাকি, অনেকে অনেকভাবেই রান্না করি, যার স্বাদ প্রায় একই ধরনের হয়ে থাকে। কিন্তু আজকে আমি আপনাকে যে রেসিপিটি শেয়ার করব তা একেবারেই ভিন্ন, আর এর স্বাদও ভিন্ন, যা খাওয়ার রুচিকে বাড়িয়ে দেবে অনেক গুণ। কি বিশ্বাস হচ্ছে না? সত্যিই এর স্বাদ এবং রান্নার ধরন সম্পূর্ণ ভিন্ন। আর এটা রান্না করতে কোনো ধরনের অতিরিক্ত মশলারও প্রয়োজন নাই। বাসায় যা আছে তা দিয়ে রান্না করা যায়, যার মধ্যে কোনো জলের প্রয়োজন হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের স্পাইসি দম্পক রেসিপি। স্পাইসি দম্পক রেসিপি তৈরি করতে প্রথমে আমি এখানে 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিব। এর মাঝে আমি মাংস রান্নার জন্য মশলা তৈরি করে নিব। এর জন্য যা যা প্রয়োজন হবে: 2 চামচ জিরা আধা গুঁড়া করা, 2 চামচ ধনে আধা গুঁড়া করা, 1 চামচ আজওয়ান, 2 চামচ চাট মশলা। আর যদি চাট মশলা না থাকে তাহলে 2 খণ্ড দারুচিনি, এলাচ 2টি, গোলমরিচ 1 চামচ, লবঙ্গ 5টি, পাঁচফোড়ন 1 চামচ নিয়ে ভালো করে ভেজে নিয়ে সাথে বিট লবণ 1 চামচ দিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নেবেন। 2 চামচ শুকনো মরিচ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কা, 2 চামচ লবণ, সাথে দিয়ে নিচ্ছি 3 চামচ লেবুর রস। দিয়ে ভালো করে মেখে নিয়ে তাতে দিয়ে দিব 3 চামচ সয়া সস। এরপর হাত দিয়ে মশলাগুলো এভাবে মেখে নিব। মশলাগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে এরপর মাংসের টুকরোগুলো এখানে দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মনে রাখবেন, প্রতিটি মাংসের পিসে যেন ভালো করে মশলাগুলো লেগে যায়। এরপর চর্বিগুলোকে এভাবে প্রথমে দিয়ে নিব, তার উপর মাংসের পিসগুলো ভালো করে বসিয়ে দিব। এখন একটি মাঝারি আকারের পেঁয়াজ 2 ভাগ করে এভাবে দিয়ে দিব। একটি টমেটো এভাবে 2 খণ্ড করে মাংসের মাঝে ঢুকিয়ে নিব। সেই সাথে 6 থেকে 7টি বড় রসুন কোয়া, 2 থেকে 3 কোয়া আদা এভাবে দিয়ে দিব। সবশেষে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। এরপর পাতিলের চারিদিকে আটার ডো বানিয়ে লাগিয়ে নিচ্ছি। আটার ডো লাগানো শেষ হলে এর উপর একটি ঢাকুনি বসিয়ে দিয়ে চারিদিকে ভালোভাবে আটা এঁটে দিব, যেন কোনো ধরনের লিকেজ না থাকে। এখন চুলায় একটি চাটু বসিয়ে নিব। চাটু না থাকলে আমার মতো রুটি ভাজা তাওয়া বসিয়ে নেবেন। এরপর মাংসের পাতিলকে এর ওপর বসিয়ে দিয়ে পাতিলের উপর একটি পাথর বা অন্য কিছু দিয়ে ওয়েট দিয়ে নেবেন, কারণ বাষ্পের চাপ হলে ঢাকুনি খুলে যেতে পারে। এখন চুলার তাপ একেবারে লো করে দিয়ে এভাবে রেখে দিতে হবে ফুল 4 ঘন্টা। আপনারা লক্ষ্য করুন কত কম তাপে চুলা জ্বালিয়ে রেখেছি। তবে মাঝে মাঝে চেক করে নেবেন কোনো দিক দিয়ে যেন বাষ্প লিকেজ না করে। চলুন এর মাঝে বাসার অন্য কাজগুলো করে নেই। চার ঘন্টা পর আমরা চলে এলাম। অনেক প্রতীক্ষার পর এবার এটা খোলার পালা। চলুন এবার এটাকে খুলে দেখি কেমন হয়েছে আজকের নতুন স্পাইসি দম্পক। ওয়াও, দেখতে অনেক লোভনীয় লাগতেছে। এটা দেখতে যেরকমই লাগুক না কেন, এর স্বাদ কিন্তু অসাধারণ। দেখতেই পাচ্ছেন এখানে মাংসগুলো কতটা নরম হয়েছে। আমরা এখান থেকে একটু মাংস নিয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা নরম এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, চুলার তাপ কমিয়ে রান্না করবেন, না হলে মাংস শক্ত হয়ে যাবে।
আজকের রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন। আর এভাবে সবাই বাসায় রান্না করে খাবেন। আর স্বাদটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। I wanna ride with you, the rosa por Malibu. Tell me if you wanted to, baby. Tú me hiciste fuego.